হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করছি ব্যাচেলার স্পেশাল হাতে মাখা ডালের রেসিপি। আর খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়, তাই আসলে এর নাম ব্যাচেলার স্পেশাল। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি আর মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি। ডালগুলোকে আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপর যখন এই যে একদম পুরোপুরি ভিজে গিয়েছে, আর অনেক সময় যদি ডালটা ভিজিয়ে রাখা হয় সেই ক্ষেত্রে কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিব হচ্ছে এই অল্প কিছু রসুন কুচি। আর আপনারা চাইলে এখানে সব বাটা মশলাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, কাঁচা পাকা মরিচ আর কি। আর এখন হচ্ছে এর সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া। আর হলুদটা একটু কম দিয়েছি কারণ ডাল একটু সাদা সাদা হলে বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল। তো আমি পরিমাণ মতো মানে আমার অনুযায়ী আমি একটু তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আর এখন হচ্ছে দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা আর সামান্য পরিমাণ আদা বাটা। তো আমি রসুন বাটা অল্প দিয়েছি যেহেতু একটু কুচি দিয়েছি ওই জন্য। আপনারা চাইলে কিন্তু কুচি না দিয়ে বাটাটাও দিতে পারেন। এখন ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিব। আর এই ডালটা এইভাবে মাখিয়ে রান্না করা হয় বলে এর নাম হয়েছে হাতে মাখা মসুরের ডাল। আর মসুরের ডাল কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময়ও লাগে না। আর এইভাবে যখন একটু ভালো করে মাখিয়ে নেবেন তখন কিন্তু এর মধ্যে একটা অন্যরকম স্মেল বের হয়। আরেকটা কথা বলি, আমি যে কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি অনেকের হাত জ্বলতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু মরিচগুলো একটু পাশে রেখে দিবেন। আমার হাত জ্বলে না, ওই জন্য আমি মাখিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আর আমি এতটুকুই পানি দিচ্ছি যেহেতু এই ডালটা পানি পানি করব না ওই জন্য। আর দিয়ে দিলাম হচ্ছে একটু তেজপাতা। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এখন হচ্ছে ঢেকে আস্তে জাল করে নিব। তো আমি ঢেকে রেখে আস্তে আস্তে জাল দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এই যে। আর যারা হচ্ছে একটু ঘোটা ডাল পছন্দ করেন তারা এইভাবে একটা চামচ দিয়ে মানে একটু নাড়াচাড়া করলে বা ঘোটা দিলেই একদম এটা একদম গলে যাবে। তো আমার বাসায় আসলে এরকম আস্ত আস্ত ডাল পছন্দ করে, এজন্য আমি আসলে ভেঙে দিচ্ছি না। তো এরই মধ্যে কিন্তু ডালটা আমার হয়ে গিয়েছে, লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি, আর হচ্ছে দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। আর এই ডালটা এইভাবে খেয়ে দেখবেন যে এতটাই মজার হয়। আর এর সাথে যদি থাকে একটু আলু ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই। খুবই মজার একটা রেসিপি, আশা করি অবশ্যই ট্রাই করবেন। আর আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।